আমি 6টায় উঠি। I get up at 6 o'clock. I get up at 6 o'clock. এরপরে আমি হাঁটতে বের হই। After that, I go out for a walk. After that, I go out for a walk. ঘন্টাখানেক পর বাড়ি ফিরে আসি। I come back home after an hour. I come back home after an hour. তারপর আমি মুখ ধুয়ে ফেলি, দাঁত ব্রাশ করি, আমার স্কুলের ইউনিফর্ম পরি এবং আমি আমার চুল আঁচড়াই। তারপর বলেছে, তারপর ইংলিশ হবে দেন। আমি আমার মুখ ধুয়ে ফেলি। I wash my face. দাঁত ব্রাশ করি, ব্রাশ মাই টিথ। আমার স্কুলের ইউনিফর্ম পরি, wear my school uniform. আমার চুল আঁচড়াই, and comb my hair. তারপর মা আমাকে ব্রেকফাস্ট করতে ডাকে। Then my mother calls me for breakfast. Then my mother calls me for breakfast. আমি ব্রেকফাস্ট করতে ডাইনিং রুমে যাই। I go to the dining room for breakfast. I go to the dining room for breakfast. আমি সাধারণত রুটি, জুস এবং ডিম খাই। I usually have bread, juice and eggs. আমার স্কুল শুরু হয় 8:30টায়। My school starts at 8:30. My school starts at 8:30. তাই আমি স্কুল বাস ধরতে প্রায় 7:45 নাগাদ রওনা হই। So I leave around 7:45 to catch the school bus. আমার বাবা মা আমাকে স্কুলে নিয়ে যান। স্কুলে নিয়ে যান মানে গাড়িতে স্কুলে নিয়ে যান। তাহলে কি হবে? My parents drive me to school. My parents drive me to school. আমি বাসে করে স্কুল যাই, আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। কি হবে? I go to school by bus. My father takes me to school. I go to school by bus. আমি বাসে করে স্কুল যাই। বাই বাস হবে, উইথ বাস হবে না, কারণ আমরা এখানে ট্রান্সপোর্টের মাধ্যম বোঝাচ্ছি। এবং তারপর বলছি আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। My father takes me to school. আমি হেঁটে স্কুলে যাই। I go to school on foot. I go to school on foot. আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় এটা। It is not so far from my home. It is not so far from my home. আমার স্কুল শেষ হয় 1টায়। My school finishes at 1 o'clock. My school finishes at 1 o'clock. আমার মা আমাকে বাড়িতে নিয়ে যায়। কারণ my mother takes me home. My mother takes me home. কারোর যদি মা পিক আপ করতে আসে গাড়িতে করে, সেক্ষেত্রে আমরা বলতে পারি my mother picks me up. আমার মা আমাকে নিয়ে যায়। My mother picks me up. স্কুল হয়ে গেলে আমি হেঁটে বাড়ি ফিরে আসি। তো স্কুল যখন সামনে হয়, ছুটির পর আমরা হেঁটেই বাড়িতে ফিরি। কিভাবে বলবো? After school, I walk back home. After school, I walk back home. আমি স্নান করি এবং আমি আমার জামা কাপড় পরি। I take a shower and put my clothes on. I take a shower and put my clothes on. আমরা এখানে চাইলে দেনের ব্যবহার করতে পারতাম। তারপরে আমি স্নান করি এবং আমি আমার জামা কাপড় পরি। বা বাড়ি পৌঁছানোর পরে যদি আমরা বলি এইভাবে, তাহলে কি হবে? প্রথমেটা যদি বলি তাহলে কিভাবে হবে? যেরকম তারপরে আমি স্নান করি এবং আমি আমার জামা কাপড় পরি। Then I take a shower and put my clothes on. এবং আমি যদি বলি যে বাড়ি পৌঁছানোর পরে আমি স্নান করি এবং আমার জামা কাপড় পরি, তাহলে সেক্ষেত্রে হবে after reaching home, I take a shower and put my clothes on. বলি আমি দুপুরের খাবারের পর 1 ঘন্টা ঘুমাই। I take a nap for an hour after lunch. অর্থাৎ আমি লাঞ্চের পরে 1 ঘন্টা একটা ছোট্ট ঘুম ঘুমাই। ছোট্ট ঘুমের ক্ষেত্রে আমরা ন্যাপের ব্যবহার করব। তাহলে কি বললাম? I take a nap for an hour after lunch. কেউ 1/2 ঘন্টা ঘুমায়, সেক্ষেত্রে বলবে I take a nap for half an hour after lunch. আমি দুপুরের খাবারের পর ঘুমানো এড়িয়ে যাই, বা আমি দুপুরের খাবারের পর ঘুমাই না, তাহলে এটা কিভাবে বলবো? I skip taking a nap after lunch. I skip taking a nap after lunch. অনেকে দুপুরে বাড়িতে ফিরে কিন্তু স্কুলের হোমওয়ার্ক করে। সেই ক্ষেত্রে যদি এই সেন্টেন্সটা থাকে, আমি সাধারণত 3টে থেকে 5টা অবধি আমার বাড়ির কাজ করি, অর্থাৎ হোমওয়ার্ক করি বা স্কুল টাস্ক করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? I usually do my homework from 3 to 5 p.m. I usually do my homework from 3 to 5 p.m. বৃহস্পতিবার বিকেল 4টে থেকে 1 ঘন্টার জন্য আমার ক্রিকেট লেসন থাকে।
মানে আমি ক্রিকেট শিখতে যাই। তো এটা কিভাবে বলবো? বৃহস্পতিবার বলেছে, একটা পার্টিকুলার দিনের কথা বলেছে এবং প্রত্যেক বৃহস্পতিবারের কথা বলেছে, তাহলে কি হবে? অন থার্সডেজ, বিকেল 4টে থেকে 1 ঘন্টার জন্য। এবার বিকেল বেলা, ইন দি আফটারনুন আই হ্যাভ মাই ক্রিকেট লেসন্স ফ্রম 4 o'clock ফর অ্যান আওয়ার। আরেকবার বলছি, অন থার্সডেজ ইন দি আফটারনুন আই হ্যাভ মাই ক্রিকেট লেসন্স ফ্রম 4 o'clock ফর অ্যান আওয়ার। তোমরা এখানে সেন্টেন্স গুলো বা টাইমিংস গুলো, অবজেক্টস গুলো নিজেদের হিসেবে চেঞ্জ করে নিতে পারবে। এক্সাম্পলের জন্য আমি কিন্তু এটা এইভাবে লিখেছি। আমি কিন্তু এখানে কোনো ফিক্সড ডেইলি রুটিনের কথা বলিনি বা লিখিনি। দেখতেই পাচ্ছ আমি এখানে অনেকগুলো অপশনস রেখেছি। সন্ধ্যে 6টা পর্যন্ত আমি আমার বন্ধুদের সাথে আমাদের পার্কে খেলি। পার্কটা আমাদের বাড়ির পাশে। একটু আস্তে আস্তে করে আমরা সেন্টেন্সটা বলার চেষ্টা করি। সন্ধ্যে 6টা পর্যন্ত, তাহলে এটা কি হবে? till 6 p.m. আমি আমার বন্ধুদের সাথে খেলি, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস আমাদের পার্কে, at our park. পার্কটা বাড়ির পাশে, দ্য পার্ক ইজ beside our হাউস। ওকে, বাড়ির পাশের জন্য আমরা beside এর ব্যবহার করেছি, বা আমরা এটাও বলতে পারতাম next to our house. next to আর beside means the same, দুটোর মানে সমান। পরের সেন্টেন্সটা দেখো, মাঝে মধ্যে আমি ইনডোর গেমও খেলি বা টিভি দেখি। Some days I also play indoor games or watch TV. Some days I also play indoor games or watch TV. সন্ধ্যায় কিছু খাবার খাওয়ার পর আমি আর একটু পড়াশোনা করি। After having some evening snacks, বলছে সন্ধ্যার খাবার খাওয়ার পর। সন্ধ্যায় আমরা অল্প একটু খাই। আমরা জেনারেলি যেভাবে লাঞ্চ করি বা আমরা জেনারেলি যেভাবে ডিনার করি সেইভাবে কিন্তু আমরা সন্ধ্যাবেলায় খাই না, সন্ধ্যাবেলায় অল্প একটু টিফিন খাই, তো সেটাকে ইভিনিং স্ন্যাক বলা হয়। এবারে বলছে সন্ধ্যে ইভিনিং স্ন্যাকের পর, আফটার হ্যাভিং সাম ইভিনিং স্ন্যাক্স, আমি আরেকটু বেশি পড়াশোনা করি। আই স্টাডি আ লিটল বিট মোর। আই স্টাডি আ লিটল বিট মোর। বাবা এলে আমরা একসাথে ডিনার করি। এটা কিভাবে বলবো? মানে বাবা অফিস থেকে ফিরলে আমরা একসাথে ডিনার করি। When my father arrives, we have dinner together. Or when my father returns, we have dinner together. সাধারণত আমরা রাতের খাবার 9টার দিকে করি। Generally, we have dinner around 9 o'clock. সাধারণতর জন্য generally, আবার বলেছে 9টার দিকে, around 9 o'clock. Generally, we have dinner around 9 o'clock. এরপরে আমি আমার বাবাকে আমাদের বিছানা তৈরি করতে সাহায্য করি বা বিছানা গোছাতে সাহায্য করি। কি হবে? After that, I help my father to make our beds. বিছানা করাকে, রাতের বিছানা করাকে বা সকালে বিছানা করাকে, যেটাই হোক, বিছানা করার জন্য আমরা make our beds বলবো বা make beds, এই ফ্রেজটা ব্যবহার করব। তাহলে কি বলছি? After that, I help my father to make our beds. সোমবার এবং বুধবার আমার প্রাইভেট টিউশন থাকে। তো এটা আমি কিভাবে বলবো? I have my private tuitions or I have my tuition classes on Mondays and Wednesdays. যদি কারোর সোম বুধ শুক্র থাকে সেক্ষেত্রে এভাবে হবে, I have my tuition classes on Mondays, Wednesdays and Fridays. আমার মা রবিবার বিশেষ খাবার রান্না করে। My mother cooks special dishes on Sundays. My mother cooks special dishes on Sundays. আমি রবিবার পড়াশোনা করি না। I don't study on Sundays. I don't study on Sundays. আমি গল্পের বইও পড়ি এবং আমার বাবা মায়ের সাথে খেলি। I also read storybooks and play with my parents. I also read storybooks and play with my parents. মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি। Sometimes we watch movies together. Sometimes we watch movies together. আমি রাত 11টায় ঘুমাতে যাই। I go to bed at 11 p.m. I go to bed at 11 p.m. ঘুমাতে যাওয়ার ইংলিশ হচ্ছে go to bed. তারপর আলো নিভে যায়। এটাকে কিভাবে বলবো? Then it's light out. Then it's light out. সপ্তাহান্তে আমার একটা আলাদা রুটিন আছে। On weekends, I have a different routine. On weekends, I have a different routine. যেরকম স্যাটারডে সানডে গুলোতে আমরা কিন্তু বাকি দিনগুলোর মতন কাজ করি না, বা রুটিন আমাদের একটু চেঞ্জ হয়, রাইট? আমি শনিবার ও রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠি। I get up a bit late on Saturdays and Sundays. Saturdays, Sundays হয়েছে কেন? প্রত্যেক শনিবার রবিবারের কথা বলা হচ্ছে। আমি 9টায় উঠি। I get up at 9 o'clock.
I get up at 9 o'clock. আমার বাবা সপ্তাহান্তে আমাদের সকালের ব্রেকফাস্ট করে দেয়। My father makes us breakfast on weekends. My father makes us breakfast on weekends. আমরা প্রায় ভ্রমণেও যাই। কিভাবে হবে? We also go on trips often. We also go on trips often.